মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর যেটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে জট কাটলো টলিপাড়ায়। দুদিন বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হতে চলেছে শুটিং। ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের মধ্যে যে সংঘাত সেটা মেটাতেই দুপুরবেলা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। আমরা সে খবর আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছিলাম, আমরা এই নিয়ে সন্ধ্যা থেকেও কথা বলছিলাম, কিন্তু পরবর্তীতে সন্ধেবেলায় বৈঠকে বসেন ডিরেক্টরস গিল্ডের সদস্যরা। আর সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালকরা জানিয়ে দিয়েছেন যে বুধবার থেকেই শুটিং শুরু হবে। ইতিমধ্যে আমরা ছবিটা যেটা দেখতে পাচ্ছি তাতে মিষ্টিমুখ শুরু হয়ে গেছে। ফেডারেশনের যারা প্রত্যেকে রয়েছেন, যারা মেম্বার্স রয়েছেন, তারা প্রত্যেকে নিজেদের মধ্যে মিষ্টিমুখ শুরু করে দিয়েছে। তাহলে অবশেষে জট কাটলো। কাল সকাল থেকে আবারও সেই ব্যস্ততা টলিপাড়ায় দেখা যাবে। আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা অবশ্যই এই বিষয়ে কথা বলবো। সুচরিতা রয়েছেন আমাদের সঙ্গে। সুচরিতা, হ্যাঁ দেখো, অবশেষে কিন্তু সেই জট কাটলো। কারণ এবং সবথেকে মজার বিষয়, প্রত্যেকবার যখনই টলিপাড়ায় কোনো সমস্যা দেখা দেয় তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সেই জট খোলে। এবং আজকে আমরা যেমন দেখতে গেলাম যে একদম দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমাদের গৌতম ঘোষ, তারা তিনজনে মিলে কিন্তু নবান্নে গেলেন এবং অরূপ বিশ্বাস সঙ্গে তারা মিটিং করলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করলেন। এবং তারপর এসে এখানেই কিন্তু পরিচালকরা জানিয়ে দিলেন যে আগামীকাল থেকে তারা যে কর্মবিরতি বা তারা যে অসহযোগিতা করবে বলেছিল তারা কিন্তু সেটা তুলে নিচ্ছে। এবং আগামীকাল থেকে সিরিয়াল, সিনেমা, ওটিটি সব জায়গায় কিন্তু শুটিং আবার শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটা টেকনিশিয়ানের কাছে কল টাইমে পৌঁছে গেছে। অর্থাৎ আগামীকাল সকাল থেকে টলিপাড়া আবার সরগরম, যেরকম পুরনো চিত্র সেই রকমই। এবং তার সাথে সাথে বেশ কিছু বিষয় উঠে এসছে। পরিচালকরা বলেছেন যে নতুন কমিটি গঠন হবে, সেই কমিটিতে বিশেষ যারা থাকবেন তাদের নাম বলে দেওয়া হয়েছে এবং আগামী নভেম্বর মাসের মধ্যে রিভিউ করা হবে এবং যে নিয়মাবলী নতুন করে আবার প্রণয়ন করা দরকার সেগুলো করতে হবে। এবং অন্যদিকে ফেডারেশনও কিন্তু খুব খুশি এবং তার সঙ্গে সঙ্গে রাহুল মুখোপাধ্যায় তার পরিচালক হিসেবে কাজ করা নিয়ে তারা বলেছেন যে আগামীকাল তাদের আবার একটি ইসি কমিটির মিটিং বসবে এবং সেখানে সেই রিভিউ কমিটিতে ঠিক করা হবে যে রাহুল মুখোপাধ্যায়কে ডিরেক্টর হিসেবে তারা কাজ করতে মেনে নেবেন কি না। কারণ এই বিষয়টা সবাই মিলে আলোচনা করে নেওয়ার বিষয়, সেরকমই জানিয়েছেন ফেডারেশনের তরফ থেকে। আরেকটা বিষয় যেটা এই যে বারবার বলা হচ্ছে যে দুপক্ষের মধ্যে সমস্যা, সেই বিষয়টা থেকে কিন্তু দুপক্ষই বললেন যে তারা একটা পরিবারের মতো এবং তারা একসঙ্গে মিলেমিশে কাজ করবেন। অন্যদিকে আর্টিস্ট ফোরাম তারাও কিন্তু জানিয়েছেন এই যে কমিটি গঠন করা হচ্ছে তাতে কিন্তু তাদেরও একজনকে রাখতে হবে, কারণ তাদেরও নানান রকম সমস্যা রয়েছে। বেশ নজর থাকবে সুচরিতা সেই সমস্ত মিটিংয়ের দিকে। ধন্যবাদ। আমরা এবার একটু অন্যান্য খবরের দিকেও নজর রাখবো, কিন্তু তার আগে এই বিষয়ে কে কি বলেছেন সেই বিষয়টা একটু শোনা যাক। করেই সমাধান হয়েছে এবং আমরা খুশি কি আজকে আমরা সমাধান করতে পেরেছি। এবং আমরা কারোর বিরুদ্ধে নয়, আমরা সব সময় একটা ফ্যামিলি হিসেবে বিশ্বাস করি। এবং যেটা সবাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, কে তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময় তাহলে হয়তো এই বন্ধটা হয়তো আরও কিছুদিন হয়তো টানতো। আমি সবসময় এর বিরুদ্ধে, এই বন্ধের বিরুদ্ধে, কিন্তু রাইট নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমার কোথাও যেন মনে হয়েছিল এটাও দরকার। ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও, তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনেই কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ। এইটুকু স্টেপ আমরা নেব, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা ডিরেক্টর হতে পারে, অ্যাক্টার্স হতে পারে, আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য। অ্যাক্টার্স, ডিরেক্টরস অ্যান্ড টেকনিশিয়ানদের সম্পর্কটাকে মাঝখানে বোধহয় কেউ ঢুকতে পারেনি, এটা একই রকমভাবে চলবে। দিদি আমাদের সমস্ত কথা শুনেছেন, এনাদের কথা শুনে ইনি এই সিদ্ধান্তগুলি দিয়েছেন এবং আমাদের যেটা মুখ্য প্রিন্সিপাল, যেটা আমাদের চাহিদা ছিল, লড়াই নয়, আমাদের যেটা চাহিদা ছিল যে সংশোধনগুলো আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, যেটা হওয়া খুব প্রয়োজন, সেই দিকে আমরা অনেকটা এগোতে পেরেছি। রাহুল এমনি ওর কাজ থেমে গেছে, এই থেমে যাবার পরে এই অবস্থার কি জানেন আপনারা, ও গুছিয়ে টুচিয়ে নিয়ে পরের সপ্তাহে কাজ শুরু করবে আর বাকি যাবতীয় শুটিং আমাদের শুরু হয়ে যাবে কাল থেকেই। আগামীকাল থেকে আমাদের শুটিংয়ে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই আগামী দিনে ঝাঁপিয়ে পড়ব। আগামীকাল থেকে আমাদের সমস্ত টেকনিশিয়ানরা ফ্লোরে কাজ শুরু করবেন এবং আবার এই টলিউড তার পুরনো গতিতে, পুরনো পরিচিতিতে ফিরে আসবে। মুম্বাই মেলে দুর্ঘটনায় আহতরা
চক্রধরপুর রেল হাসপাতালে ভর্তি রয়েছে। আহতরা ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন টিভি 9 বাংলাকে। হাওড়া থেকে মুম্বাই যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনা কবলে পড়েছিলেন সুজয় দাস, আর সেই ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে এই মুহূর্তে চক্রধরপুর রেলওয়ে হসপিটালে ভর্তি রয়েছেন তিনি। ঘুমাচ্ছিলাম, তারপরে দেখি ট্রেনটা মানে ঝাঁকুনি দিল, একদম বড় একটা আওয়াজ হলো, আর গাড়ি যেন সেই চাকার মধ্যে যেমন পাথর পড়লে গড়গড় করে যায় সেরকম আওয়াজ হচ্ছে খালি। আর আমি শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, ছিটকে একদম নিচে পড়ে যায়। আমার ওপরে আরও সব ওপরে যারা ছিল পড়লো, পেটি বিস্তারা যা ছিল সব আমার উপরে, আমি ছিটকে পড়লাম, পড়ে মাথায় ফ্র্যাকচার হয়ে গেছে। আমরা তখন টিভিতে দেখতাম, এখন সরাসরি সামনে বেঁচে এসে এটাই, তখন হাত পা আমার কাঁপছে, কি করব নিজেই বুঝতে পারছি না। ভয়টা মানে মাঝে মাঝে মনে হচ্ছে কোথায়, মানে ওইটাই খালি ফেসে উঠছে। মনে হচ্ছিল যেন একটা ম্যাগের মতো আওয়াজ, মানে গর্জনের মতো হয়েছিল। হঠাৎ করে দেখছি দরজা ভেঙে চলেছে, পড়ে গেছিলাম নিচে, উপরের সিটে ছিলাম, ওখান থেকে পড়ে গেলাম। তারপরে দেখছি পাটিতে ঘর 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 চলে যাচ্ছে, গাড়ি আর থামা যাচ্ছে না, সব দরজা ফরজা ভেঙে চলে এসেছিলো। ওই দৃশ্য ভোলা যাবে না। डर लगता है कुछ, ये इतना बड़ा हो गया था ना, ये इतना बड़ा, यहाँ बड़ो चक्कर आ रहे थे मेरे को। তারা যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তারা বলছেন যে এই অভিজ্ঞতা তাদের ভোলার নয়, অর্থাৎ তাদের যে আতঙ্ক, যে দুর্ঘটনা একেবারে চোখের সামনে দুর্ঘটনা ঘটা, তার যে আতঙ্ক, সেই আতঙ্ক কার্যত এই আহত যাত্রীদের তাড়া করে বেড়াচ্ছে, অন্তত তেমনটাই বলা যায়। চক্রধরপুর রেলওয়ে হাসপাতাল থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, টিভি 9 বাংলা। প্রায় 300 মিটার রেল লাইন উধাও, খবর ছিল না রেলের কাছে। ভারতীয় সেনার তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। মণিপুরের নুনের ঘটনা। উত্তর পূর্ব ভারতে মণিপুর এবং সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, আর তাতেই বহু গ্রাম এবং এলাকা জলমগ্ন। সে প্রবল বৃষ্টিপাতেই রেল লাইনের প্রায় 300 মিটার অংশ সম্পূর্ণ ভেসে যায়। ট্র্যাক বলে কিচ্ছু ছিল না, অথচ রেলের কাছে সেই খবরই ছিল না। এদিকে নির্ধারিত সময় অনুযায়ী খেঙ্গাসাংয়ের দিকেই একটি মালগাড়ি আসছিল, যার গতি ঘন্টায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। আর ওই পণ্যবাহী রেকটিতে মোট 21টি ওয়াগন ছিল। তাতে উত্তর পূর্ব ভারতের মানুষের জন্য বিপুল পরিমাণ চাল যাচ্ছিল। এছাড়াও মালগাড়িতে একাধিক মানুষজন ছিলেন। উপদ্রুত এলাকা হওয়ায় ওই অংশে ভারতীয় সেনার জওয়ানরা টহল দিচ্ছিলেন। তাদেরই নজরে আসে বিষয়টি। এরপরই খোংসাং থেকে জিরিবাম পর্যন্ত ভারতীয় সেনারা মোতায়েন হয়ে যায়। ঘটনাস্থল থেকে কিছু দূরে কাম্বিরন বলে একটি জায়গায় দ্রুত সেনা পৌঁছে ওই মালগাড়িটিকে আটকায়। সেনাবাহিনীর কাছে থেকে খবর পেয়ে লাইন মেরামতিতে নামে রেল দফতর। নিজের গাড়ি চুরি রুখতে গিয়ে সেই গাড়ি চাপা পড়ে মৃত্যু হলো চালকের। মঙ্গলবার 7 সকালে ঘটনাটি ঘটেছে জাকারিয়া স্ট্রিটে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি এবং অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে। একেই বোধহয় বলে নিয়তি। নিজের জীবন দিয়ে সামান্য একটা ভুলের মূল্য চোকাতে হলো মোহাম্মদ ফিরোজকে। ঘড়িতে তখন সকাল 7:30। জাকারিয়া স্ট্রিটের রাজস্থান হাউসের সামনের রাস্তার একদিকে নিজের ট্যাক্সি দাঁড় করিয়ে উল্টো দিকের একটি গাড়ির মোবিল বদলাচ্ছিলেন ফিরোজ। তার ট্যাক্সির ভিতরেই ঝুলছিল চাবি। অভিযোগ, সে সময় ট্যাক্সি চুরির চেষ্টা করে এক যুবক। ট্যাক্সিতে উঠে বসে স্টার্ট করে পালানোর চেষ্টা করে সে। সেটা দেখতে পেয়ে ফিরোজ এবং তার এক সঙ্গী দৌড়ে যান। ট্যাক্সি স্টিয়ারিং ডান দিকে ঘুরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি লাইট পোস্টে ধাক্কা মারে। গাড়ি স্টিয়ারিংয়ে ডান দিক ঘোরাতেই গাড়ি সরাসরি এই দিকে চলে আসে। স্বাভাবিকভাবেই গাড়ি এখানে ধাক্কা লাগে, কিন্তু গাড়ি এবং এই পোস্টের মাঝখানে মোহাম্মদ ফিরোজ পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা मोहम्मद फिरोज के मृत बोले घोषणा करे। बाहर से वो जो गाड़ी रोका नहीं ना, वो एक्सीलेटर पे पाँव रखे हुआ तो स्पीड में ले जाके उसको धक्का मारा, वही तो गाड़ी मोड़ा इधर स्टेयरिंग को। सीधा जाने से बहुत आदमी का नुकसान हो जाता, बहुत आदमी का जान चला जाता। सबसे गंजी का डाला लगा था हम यहाँ, और मेरा डाला वाला सब उड़ गया, माल वाल सब चितरा गया। हम लोग नहीं था वहाँ, नहीं तो हमरा जो गाड़ी वाला था गाड़ी का बाहर था, वो आकर के यहाँ पर गिर गया। স্থানীয়রা ওই অভিযুক্ত যুবককে পাকড়াও করে জোড়াসাঁকো থানার হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম জাভেদ আহমেদ। মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে চুরি ও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। এলাকায় লোকজন বলছে, ট্যাক্সির চাবিটা ফিরোজ নিজের সঙ্গে রাখলে এই দৃশ্য দেখতে হতো না। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুশোভন, টিভি 9 বাংলা।